বন্ধুরা, আমার পিছনে খুব সুন্দর একটি বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িটার সৌন্দর্য এতই সুন্দর, আমি যখন এই কিশোরগঞ্জ শহরে যাই বা হাওর অঞ্চলে যাই তখন এই বাড়িটির দিকে তাকিয়ে থাকি। সামনে কত সুন্দর বাগান। আজ চলে আসছি আমি এই বাড়িটি আপনাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখব। বাড়িটির সামনে এগিয়ে যাচ্ছি। আহ, তিনটি পুকুর আছে। ওই যে একটি পুকুর, এখানে খেজুর গাছ লাগানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম গাছ, গাছে আম পেকে রয়েছে। ওই যে একটা পাকনা আম। এখানকার পরিবেশটা কত সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই আম গাছগুলোতে আমগুলো পেকে রয়েছে। অনেক বড় পুকুর, এই পাশে একটা ওই পাশে একটা, অনেকগুলো পুকুর আছে। বাড়ির পরিবেশটা খুবই সুন্দর, গ্রামীণ একটা পরিবেশ এবং খোলামেলা বাতাস, কি যে দারুণ লাগছে। পুকুর পাড়ে যে আম গাছের বাগান, এটা বাস্তবে আমার কাছে সুন্দর লাগছে। ক্যামেরা জানি না কিরকম লাগবে। তো আমি আরো বাড়িটির সামনে এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে বাড়িটি আগে দেখাই, পুকুর পাড় দিয়ে ঘুরবো। প্রত্যেকটা গাছে আম, হাত দিয়ে পারা যাবে। ওই যে আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে হাত দিয়ে পারা যাবে এগুলো। পুকুরে একটি ছোট্ট নৌকা দেখা যাচ্ছে। এখানে মনে হয় যারা আসে ঘোরাফেরা করতে পারে তা কিনা তাও বলতে পারছি না। এই যে অনেকগুলো আম দেখছেন, কত নিচে আম, ধরতে পারবো। খুবই ভালো লাগছে। ওই যে দর্শক, সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, কত মাছ বেশি রয়েছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, পুকুরে মাছগুলো একদম ভাসমান। এই পুকুরটাও খুব সুন্দর, দারুণ লাগছে। কটিয়াদি শহরের একবারে কাছে, খুবই সুন্দর লাগছে আমার কাছে এই পরিবেশটা। আমি এই বাড়ির পরিবেশটা দেখার জন্য মূলত এসেছি। এত সুন্দর এই ধরনের পরিবেশ সাধারণত রাজবাড়ির সামনে থাকে। এখানে পরিবেশটা আমার খুবই ভালো লাগছে। আপনারা দেখেন যে পুকুর পাড়ের ঘাট, এই পাশে বাদাই করা ঘাট আছে, সামনে ফুলের গাছ অনেকগুলো। সুন্দর একটি ঘাট, বাঁধানো ঘাট। এখানে বসে রেস্ট করলে ভালোই লাগবে। দারুণ লাগছে, দারুণ। এমন একটা পরিবেশ পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। কত বাতাস, সামনে একবারে খোলা। যে বিশেষ করে গ্রামেও এই ধরনের জায়গা পাওয়া যায় না, কারণ মানুষ বাড়ি ঘর করে অনেক জায়গা জমি বন্ধ হয়ে গেছে। কিন্তু এখানে পুরো জায়গাটা খালি, প্রচুর বাতাস আসতেছে এখানে। আপনি চাঁদনি রাত্রে বসে যদি গান শোনেন, এই পুকুর পাড়ে তাদের আলু পড়ছে, তবে ভাবুন কিরকম লাগবে। বন্ধুরা, এই সেই কাঙ্ক্ষিত সুন্দর বাড়িটা, যে বাড়িটা দিকে বারবার আমি চেয়ে থাকতাম। যদিও বাড়িটা খুব বড় দেখাচ্ছে না, কিন্তু খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে যে একটা রাজ রাজপ্রাসাদের মতো।
বন্ধুরা, আমি এখন বাড়ির একবার সামনে বাড়িটা দেখব, যেহেতু এত কষ্ট করে আসলাম। সিঁড়ি বেয়ে একটু উপরে উঠছি। এই হলো বাড়ি, বাড়ির দরজা। বাড়ির দরজা এখানে ডিজাইনের বাই রেদওয়ান হোসেন খান লেখা, যিনি বাড়িটি ডিজাইন করেছেন। আচ্ছা, যাই হোক, দারুণ লাগছে, দারুণ। খুবই সুন্দর, চমৎকার। বাড়ির সামনে বিশাল একটা পুকুর, খুবই সুন্দর পুকুরটা। ওর পাশেও অনেকগুলো আম গাছ, এ পাশেও আম গাছ আছে, বিভিন্ন ফলের গাছ আছে। আমি এখন যাচ্ছি ওই বাগানে। বড় পুকুরটার সামনে আরেকটা ঘাট আছে। সব জায়গায় আম গাছ আছে এবং গাছে আম আছে। এখন যদি আম খাওয়া যেত তাহলে আরো ভালো হতো, কিন্তু আমি খাবো না, যেহেতু বাগানের মালিককে চিনি না, তাই খাবো না। দারুণ দারুণ পরিবেশ। নিচে নামি, এটা অনেক বড় পুকুরের, পরিবেশটা খুবই সুন্দর। আম গাছ দিয়ে সাজানো হয়েছে, কিন্তু মাঝে মাঝে যদি কিছু নারিকেল গাছ থাকতো তাহলে সৌন্দর্যটা আরো সুন্দর হতো। আম বাগানের ভিতর দিয়ে ওই পাশটা যাব। এই দেখেন, আম একবারে কত বড় আম। দেখছেন, এটা পাকনা আম, একদিন গেলেই খাওয়া যাবে। লাল হয়ে রয়েছে, অনেক সুন্দর পরিবেশ। এটা যদি সাধারণ হতো, সুন্দর না হতো পরিবেশ, তাহলে আমি এত দূরে আসতাম না, বাসে চলে আসছি। বুঝতেই পারছেন যে কত সুন্দর এখানকার পরিবেশ। খুবই ভালো লাগে এই এলাকার গ্রামগুলো। দেখেন গ্রামীণ সিনারিটা কত সুন্দর। দক্ষিণ পাড়ে চলে এসেছি এবং যে আম গাছগুলো দেখিয়েছিলাম, দুই পাশে আম গাছ, খুব সুন্দর বাগান। বাগানের মাঝখান দিয়ে যাচ্ছে। কটিয়াদি এলাকায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আজকে সে আশাটা পূরণ হলো, যে গাড়ি দিয়ে আমি যখনই হাওড়ে যাই, কিশোরগঞ্জ যাই, হ্যাঁ, তখন এই বাড়িটা খালি আমার চোখের মধ্যে পড়ে। এত সুন্দর একটা বাড়ি, আর আদৌ এটা বাড়ি কিনা তাও তো বলতে পারছি না তখন। আজকে দেখলাম এটা একটা সাধারণ বাড়ি, এটা কোনো রাজপ্রাসাদও না, কিছুই না, কিন্তু বাড়িটা চমৎকার, যা আপনারা এতক্ষণ দেখলেন।